আচ্ছা দেখো, তাহলে 21-এর এই নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটা একদম সহজ। আমি প্রথম দিন হয়তো তোমাকে করাইছিলাম যে কি করতে হবে আমাদের। চেষ্টা করতে হবে যে টু সাইনে সাইন বি বা টু কজে সাইন বি এই টাইপের সূত্র নিয়ে আসার জন্য, ঠিক আছে? যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার নিব এবং ভিতরে কি ফোর নিয়ে আসবো। তাহলে হয়ে যাবে কি, দেখো, আমরা যদি এখানে ফোর নিয়ে আসি, এখানে যদি 1/4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসে? ফোর সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? এটা আসে। এখন দেখো তো আমরা কি করতে পারি। এখানে ফোর নেওয়ার কারণটা হচ্ছিল কি, আমাদের যেন টু কমন নিতে পারি আমরা, ঠিক আছে? তাহলে টু সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এটা আসলো লাইন। এই লাইন আসলে আমি তোমাকে একটা সূত্র বলছিলাম যে টু সাইন এ কজ, এটা মানে কি সাইন টু এ, ঠিক আছে? টু সাইন এক্স কজ এক্স, হ্যাঁ, এটা মানে হচ্ছে সাইন টু এক্স, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সাইন টু এক্স। আচ্ছা, ঐশী কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি ভাইয়া। এখন কি বাসায় আছো নাকি? বাসাতে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ক্লাসটা করো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আর হচ্ছে গত যে ক্লাসগুলো মিস গেছে এগুলো রেকর্ড দেওয়ার চেষ্টা করতেছি আমি। গত দিন এটা বাকি আছে, এটা মানে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো, তাহলে এখানে কি বলছিলাম, আমাদের এটা দেওয়া আছে যে হচ্ছে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হলে কি করব, যে কোনো মূল্যে ভিতরে একটা টু নিয়ে আসবো। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে সবগুলোর মধ্যে, এই কারণে এখানে ফোর দিয়ে গুণ করলাম এবং এটাকে ব্যালেন্স করার জন্য কি করলাম, 1/4 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? তাহলে 1/4 থাকলো, এই ফোরটা কি হয়ে গেলো, টু হয়ে গেলো। তাহলে কি টু সাইন এক্স কজ এক্স, সবগুলো থেকে আমি স্কোয়ার কমন নিলাম, বাইরে স্কোয়ার চলে গেলো। এখন দেখো এই ভিতরে এই পার্টের জন্য আমি কি লিখলাম, সাইন টু এক্স লিখলাম, ঠিক আছে? কারণ কি আমরা জানি কি সাইন টু এক্স ইকুয়াল টু কি টু সাইন এক্স কজ এক্স। দেখো কি আসে, সাইন টু এক্স ডিএক্স। এখানে তো একটা হোল স্কোয়ার আছে, তাই না? এখানে একটা হোল স্কোয়ার আছে, তাহলে আমরা হোল স্কোয়ারটা লিখে ফেলি, হোল স্কোয়ারটা লিখে ফেলি। এখন দেখো তো, আমরা একটা সূত্র পড়ছিলাম কি না, এখানে হোল স্কোয়ার লেখা যে কথা, আমি একটু বলে রাখি, এখানে হোল স্কোয়ার লেখা যে কথা, আমরা চাইলে কি একবারে ইয়েও লিখতে পারি, সাইন টু এক্স হোল স্কোয়ার ডিএক্স লেখা যে কথা, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 1/4 সাইন স্কোয়ার টু এক্স, ঠিক আছে? যেহেতু এখানে একটাই টার্ম, আর কোনো টার্ম নাই, শুধুমাত্র সাইন টু এক্স আছে, আর কিছু নাই, এই কারণে হচ্ছে আমরা এখানে স্কোয়ার নিয়ে আসতে পারি আগে। আচ্ছা, তারপর দেখো আমরা কি করতে পারি, আমরা একটা জানি, যে কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্সের বদলে কি বসবে, ওয়ান মাইনাস, এখানে বসবে হচ্ছে 1/4 ওয়ান মাইনাস কজ স্কোয়ার টু এক্স ডিএক্স, ঠিক আছে? এখন দেখো কি হয়, 1/4 থাকে এখানে, এর ভিতরে ইন্টিগ্রেশন করলে কি হয়, একবার করে ফেলি আমরা, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স হবে, ঠিক আছে? এক্স মাইনাস, এখানে দেখো তো, এই পার্টটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি করতে পারি, এই পার্টটাকে এখানে করলে, আচ্ছা আমি একটু মনে হয় ভুল করছি এখানে, আচ্ছা আমি সরি, একটু ভুল করছি এখানে। আমাদের চেষ্টা করতে হবে স্কোয়ারকে দূর করার জন্য, ঠিক আছে? স্কোয়ারটাকে অ্যাভয়েড করার জন্য। তো স্কোয়ারটাকে দূর করার জন্য এখানে আমাদের কি করতে হবে জানো? কারণ স্কোয়ারটা দূর না করলে তো আমাদের আবারও স্কোয়ার চলে আসে, যেমন এখানে আমার কজ স্কোয়ার টু এক্স চলে আসছিল আবার, তাহলে তো হবে না। তাহলে কি আমাদের স্কোয়ারটা অ্যাভয়েড করতে হবে। স্কোয়ারটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে? কি সূত্র শিখছিলাম ত্রিকোণমিতিতে? শিখছিলাম যে টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? টু সাইন স্কোয়ার এক্স, এটা সমান কি পড়ছিলাম মনে আছে? কি পড়ছিলাম বলো তো? এটা সমান পড়ছিলাম ওয়ান মাইনাস কস টু এক্স, ঠিক আছে? এটা সমান এটা পড়ছিলাম আমরা। তারপর আমরা কি পড়ছিলাম, টু কজ স্কোয়ার টু এক্স, সেটা সমান আমরা কি পড়ছিলাম, ওয়ান প্লাস কস টু এক্স, ঠিক আছে? তাহলে এটা যেমন একটা ছিল, আমি সবগুলো সূত্র পাশে লিখে দিই, তোমাদের মনে পড়বে। আরেকটা কি পড়ছিলাম আমরা, আরেকটা পড়ছিলাম হচ্ছে টু কজ স্কোয়ার এক্স, এটা সমান পড়ছিলাম কি, ওয়ান প্লাস কস টু এক্স, ঠিক আছে?
এখন দেখো এই সূত্র এটার মধ্যে কি আমার এখানে আমি চাইলে এটার মধ্যে হচ্ছে প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই কারণে আমি এখানে কি করবো, একটু ব্যালেন্স করব। নিচে কি 1/8 চলে আসবে, উপরে কি আসবে 2 সাইন স্কোয়ার 2x, হ্যাঁ ডিএক্স। এখন এটা আনার কারণটা কি, যাতে হচ্ছে আমি তোমাদের ফর্মুলা ফেলতে পারি ডিরেক্ট। ঠিক আছে, তাহলে ফর্মুলা ফেললে কি আসে 1 মাইনাস কস 2x। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হলে কি করতে হয়, স্কোয়ারটাকে উঠাই ফেলতে হয় যে কোনো মূল্যে। আমি চাইলে ওই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু ওই সূত্র এখানে অ্যাপ্লাই করলে কি স্কোয়ারটা উঠে না। এই কারণে স্কোয়ারটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন কি আসে 1/8 থাকে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়, আর cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মনে আছে sin 2x/2। কারণ কি, আমরা আগেই বলছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সহগটা ভাগ হয়, আর কি হয় ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সহগটা কি হয় গুণ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কি না তাসনিম, নাদিয়া? কোনো লাইনের সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারো, বা আবার রিপিট চাইলে বলতে পারো। হ্যাঁ, বুঝতে পারছি। তাসনিম? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে আমরা করব, আচ্ছা আমরা হচ্ছে নাম্বার ম্যাথটা করি চলো, 21-এর। দেখো 21-এর নাম্বার ম্যাথটা দেখো কি বলা আছে এখানে, সাইন স্কোয়ার এক্স, তারপর হচ্ছে কস 2x ডিএক্স। এক্স কস 2x ডিএক্স, ঠিক আছে। এখন এটা করতে হবে। এই ম্যাথ করতে গেলে আমরা সবার আগে যে কাজ করবো জানো কি, দেখবো আগে আমাদের কোনো সরাসরি ফর্মুলা পড়ে কিনা, আমরা স্কোয়ারটাকে মুক্ত করার চেষ্টা করবো। ঠিক আছে, স্কোয়ারটাকে আমাদের মুক্ত করতে পারলে হবে। তাহলে এখানে স্কোয়ার কি আছে, সাইন স্কোয়ার 2x। তাহলে আমরা কি করতে পারি বলো তো, আগে একটা হাফ নিয়ে আসি, ভিতরে একটা 2 মাল্টিপ্লাই করি, 2 সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। ঠিক আছে, তো এখন কি হয় দেখো তো, একটু আগে করছি আমরা 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x, তাই না, এটা পড়লাম একটু আগে। ইন্টু কি থাকলো কস 2x থাকলো ডিএক্স। ওকে, এখন দেখো কি আসে হাফ, এখানে কি আসে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x, ঠিক আছে ডিএক্স। এখন দেখো তো আমরা ইন্টিগ্রেশনটাকে ভাগ করে দিই, দুই দিকে ভাগ করে দিলে কি আসে হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্স। আচ্ছা কি আসলো, রূপম আসছে। দেখো তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম যে কি আসবে, আমরা যদি করি ইন্টিগ্রেশনটাকে ভাগ করে দিই, এখানে কি থাকবে cos 2x dx মাইনাস হাফ ইন্টু কি হবে cos স্কোয়ার 2x dx। এখন আমরা কি করব, আমরা বলছিলাম ইন্টিগ্রেশনে অলওয়েজ কি স্কোয়ারটাকে অ্যাভয়েড করব, স্কোয়ারটাকে মুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা রূপম একটু দেখো এই ম্যাথটা প্রথম থেকে তোমার জন্য একটু বলি আবার, হ্যাঁ ম্যাথটা একটু বুঝো। এই ম্যাথ এরকম দেওয়া আছে, ঠিক আছে 21-এর নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। এখানে আমরা কি করব, আমরা অলওয়েজ স্কোয়ারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। এই কারণে একটা হাফ নিয়ে আসলাম, ভিতরে একটা 2 আসলো। এই যে পার্টটা 2 সাইন স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় 1 মাইনাস কস 2x হয়, এটা চলে আসলো, এটা যা আছে তাই থাকলো। তারপর কি করলাম, ব্রেকেটটা ভেঙে দিলাম, তাহলে আমরা এটা পেলাম। ঠিক আছে, তারপর কি করলাম, ইন্টিগ্রেশন আমরা বলছিলাম যে প্লাস মাইনাস থাকলে প্রত্যেকের সাথে আলাদা করে ডিএক্স পার্ট চলে যাবে। তো এটার সাথে একবার কি ডিএক্স চললো, এটার সাথে একবার কি এই ডিএক্স চললো, আর হাফ তো সবার সাথে গুণ আছে, গুণ করে দিলাম। এখন এই জায়গায় তো আমার সরাসরি ইন্টিগ্রেশন চলে যায়, এটা বের করতে পারবো, কিন্তু এখানে তো স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আমাদের কি করতে হবে স্কোয়ার মুক্ত করতে হবে। এই কারণে চলো আমরা এই কাজটা করে নিই আগে। দেখো কি আসে তাহলে, এখানে লাইনটা দ্বারা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx, তারপর কি ছিল বলো তো cos 2x dx, আর হচ্ছে মাইনাস হাফ cos স্কোয়ার 2x, তাই না, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x dx। আচ্ছা দেখো এই লাইন করতে গেলে প্রথমটা করলে কি আসে, প্রথমটা করলে আসে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন একবারে করি, এটা বাদ দিই এখন না করি, cos 2x dx রাখলাম এই লাইনে, এখানে দেখো হাফটাকে রাখলাম ভিতরে। ঠিক আছে, এই যে আমার কিন্তু এখানে কি
এখানে কিন্তু ভিতরে কি আমি চাইলে কি এখানে একটা 2 গুণ করতে পারতাম না বলো তো? আমি চাইলে এখানে একটা 2 গুণ করতে পারতাম, বাইরে একটা 2 গুণ করে ব্যালেন্স করতে পারতাম, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো আমার এখানে? ব্যাপারটা দাঁড়াতো হচ্ছে বাইরে 1/4 আসতো আর ভিতরে 2 থাকতো ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স করে দিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো তো? তাহলে ব্যাপারটা হচ্ছে তারা এখানে আমার 1/4 থাকে, এখানে কি এই 2 cos স্কোয়ার 2x, এটা সূত্র একটু আগে পড়ছি আমরা, কি পড়লাম? 1 প্লাস cos 2x, তাই না? এখানে কিন্তু অলরেডি 2x আছে, তাহলে এটা দ্বিগুণ হবে আবার, তাহলে কি হবে? cos 4x, 1 প্লাস cos 4x dx, এটা আসলো। এখন তো কি, এখন নর্মালি ইন্টিগ্রেশন করে দিব, যেহেতু আমার কি স্কোয়ারটা মুক্ত হয়ে গেছে। দেখো তো এখানে করলে কি হয়, হাফ থাকে, cos 2x এ করলে কি হয়, sin 2x/2, ঠিক আছে, মাইনাস 1/4 থাকে, এখানে কি হয় দেখো তো, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, প্লাস আবার cos 4x এ করলে কি হবে, sin 4x/4, ঠিক আছে, প্লাস c। এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো ম্যাথটা বুঝতে পারছো কিনা? তাসনিম, নাদিয়া, রূপম? তাসনিম, নাদিয়া, বুঝছি ভাইয়া। নাদিয়া, রূপম? বুঝলাম না। আচ্ছা, তুমি ভিডিওগুলো দেখো, ভিডিও রেকর্ড হচ্ছে তো, তাহলে একটু ক্লিয়ার বুঝবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমাদের হচ্ছে আর তো তেমন ম্যাথ নাই এখানে, আমরা হচ্ছে চাইলে একটা ম্যাথ করতে পারি, সেটা হচ্ছে 24-এর ই নাম্বার ম্যাথটা, ঠিক আছে? আর তেমন এখানে ইম্পর্টেন্ট ম্যাথ নাই, 24-এরই করলে আমাদের শেষ এই চ্যাপ্টার। চলো 24-এরই করে আমরা হচ্ছে আজকে শুরু করে দেই 10.c। 24-এর আমি কতদিন যে এক্সাম্পল ম্যাথগুলো করাইছিলাম এগুলো কিন্তু মাস্ট করবা, ঠিক আছে? দেখো 24-এর ই নাম্বার ম্যাথে কি আছে, ইন্টিগ্রেশন সাইন 1 মাইনাস cos 5x বাই হচ্ছে 1 প্লাস cos 5x, ঠিক আছে, এটা দেওয়া আছে dx। দেখো এই ম্যাথ করতে হলে আমরা কি করব বলো তো? আমরা বলছিলাম যে আমাদের এরকম কিছু করতে হবে যেন শর্ট করা যায় যতটা সম্ভব, ঠিক আছে? এখানে দেখো তো আমাদের সরাসরি কিন্তু ফর্মুলা পড়ে যায়, মনে আছে আমরা কি পড়ছিলাম? আমি একটু পাশে আবার লিখে দেই। আমরা পড়ছিলাম 2 sin স্কোয়ার x, এটা সমান কি ছিল, 1 মাইনাস sin 2x, সরি 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x। তারপর আমরা কি পড়ছিলাম, 2 cos স্কোয়ার x, এটা মানে কি ছিল, 1 প্লাস cos 2x, ঠিক আছে, এটা ছিল। তাহলে এখানে তো আমাদের এই দুটো সূত্র পড়ে যায়, দেখো তো উপরে কি হবে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে কি 2 sin স্কোয়ার কি হবে এখানে, এখানে দেখো এখানে ছিল 2x, তাই না? এখানে কি 5x, তাহলে এটা 2x এর অর্ধেক কি এখানে হয়েছিল, তাহলে এখানে কি 5x এর অর্ধেক হবে, তাই না? তাহলে এখানে কি হবে বলো তো, এখানে হবে 5x/2, 2 sin স্কোয়ার 5x/2, আর নিচে কি হবে, 2 cos স্কোয়ার 5x/2, ঠিক আছে, এটা হচ্ছে dx। এখন দেখো কি হয়, 2 কাটা যায়, থাকে কি থাকে আমাদের, আমাদের থাকে হচ্ছে জাস্ট কি থাকে বলো তো, 10 স্কোয়ার 5x/2 dx, ওকে, এটা থাকে। এখন তো 10 স্কোয়ার সরাসরি 10 স্কোয়ারের সরাসরি কোনো কি নাই, ইন্টিগ্রেশন নাই। আমরা জানি sec স্কোয়ার ইন্টিগ্রেশন আছে যে 10x, তাহলে এটাকে চলো আমরা sec স্কোয়ার x এ নিয়ে যাই, তাহলে কি আমাদের সুবিধা হবে, ঠিক আছে? দেখো তাহলে কি তার লাইনটা, sec স্কোয়ার x মানে sec স্কোয়ার 5x/2 মাইনাস 1, ঠিক আছে, এটা আসে dx। দেখো তো তাহলে sec স্কোয়ার 5x/2 এটা যায় কি আসে, আমরা জানি যে কি হয়, আমরা জানি কি হবে, 10x হবে, তাই না? sec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে তাহলে 10 5x/2। এখন যাকে আমি x কল্পনা করছি, x এর সহগ যেটা, তার সাথে কি ভাগ হয়ে যাবে, বলছিলাম ইন্টিগ্রেশনে অলওয়েজ কি এই x এর সহগটা ভাগ হয়ে যায়, আর ডিফারেন্সিয়েশনে গুণ হয়, তাহলে ভাগ হইলো মাইনাস, এই 1 এর জায়গায় ইন্টিগ্রেশন করলে কি হবে, x হবে, তাই না, প্লাস c। এটা উল্টে দিলে কি হয়ে যায়, গুছায় লিখলে 2/5 10 5x/2 মাইনাস x প্লাস c। বলো তো বুঝতে পারছো কিনা তাসতিম, রূপম আর নাদিয়া?
কোন লাইনে সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা আরেকবার একটু বলি, দেখো আমাদের এই টাইপের ম্যাথ করতে গেলে কি করতে হবে দেখবো আমি এখানে উপরে এবং নিচে কি হয় সরাসরি ফর্মুলা যায়, তাই না? দেখো 1 মাইনাস কস 2x, এটার জন্য কি হয়েছে, এটার অর্ধেক হয়ে গেছে না, কস 2x থেকে x হয়ে গেছে 2 সাইন স্কোয়ার, আর প্লাস থাকলে কি হবে 2 কস স্কোয়ার। এখানে দেখো কি আছে 1 মাইনাস কস 5x, তাই না? তাহলে এখানে কি হবে 2 সাইন স্কোয়ার, কি হবে এই 5x এর অর্ধেক 2 সাইন স্কোয়ার 5x/2, যেহেতু মাইনাস ছিল। আর নিচে এখানে যেহেতু প্লাস ছিল এখানে কি হবে 2 কস স্কোয়ার 5x/2। এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা, ওকে? এগুলো অ্যাপ্লাই করলাম। এখানে 2 2 কাটাকাটি যায়, আর sin x বাই cos x কি হয় 10x। তাহলে কি হয় এখানে যদি একটা স্কোয়ার ছিল এখানে কি হবে 10 স্কোয়ার 5x/2। এখন সরাসরি 10 স্কোয়ার x dx এটা কোনো মানে ইন্টিগ্রেশন নাই, শুধু 10x এর ইন্টিগ্রেশন আছে। যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা কি করবো, চলো একটু আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। আমরা একটা সূত্র পড়ছিলাম কিনা তোমাদের হয়তো মনে আছে কিনা, sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরকম একটা সূত্র ছিল আমাদের, sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা কি করলাম 10 স্কোয়ার এক্সটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি আসলো এটাকে এই পাশে নিয়ে গেলে আসলো কি sec স্কোয়ার x মাইনাস 1। এটা এখানে বসালাম, যেহেতু এখানে 5x/2 ছিল এখানেও 5x/2 হলো। ঠিক আছে, তারপর দেখো আমরা প্রথম দিন শিখছিলাম যে sec স্কোয়ার x এটা কি, এটা হচ্ছে 10x এর ডিফারেন্সিয়েশন, তাই না? আমরা কি বলছিলাম ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন উল্টা। ঠিক আছে, যেহেতু 10x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে 10x। আর কি বলছিলাম x এর যে সহগটা আছে এটা কি হয় ইন্টিগ্রেশন করলে এটা ভাগ হয়ে যায়, এখানে ভাগ হয়ে গেছে। আর 1 কি ইন্টিগ্রেশন করলে কি হবে x হবে, x হইলো, আর লাস্টে একটা c একটা কনস্ট্যান্ট লেখা লাগে। এখান থেকে কি হলো এটা উল্টে গেল আবার 2/5 10 5x/2 মাইনাস x প্লাস c। এখন বলো তো কোন লাইনে সমস্যা আছে কিনা, পার্টিকুলার কোন লাইনে, এই লাইনটা বুঝি নাই আমরা। তাসলিম, রূপম, রূপম, জি ভাই। ইয়া নাদিয়া, ক্লিয়ার তোমার? বুঝতে না পারলে বইলো আমাকে, বুঝছো? কারণ হচ্ছে তুমি তো ক্লাস করো নাই, তোমার কাছে এই কারণে হয়তো বা অনেক কিছু টার্ম আননোন মনে হচ্ছে। ঠিক আছে, তুমি একটু ভিডিওগুলো দেখে নিও, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, আর হচ্ছে গত দিনের ভিডিও আজকের ভিডিও আমি একবার আপলোড দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন যেটা আছে আমাদের সেটা হচ্ছে 10 সি। ঠিক আছে, এই চ্যাপ্টারের মোটামুটি হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব। আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো এখানে আছে, এগুলো করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আংশিক ভগ্নাংশর ম্যাথগুলো করার আগে আমি একটা টাইপের ম্যাথ করে দিই তোমাদের, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, বুঝতে পারছো? একটা না দুইটা ফর্মুলা আছে, যে e to the power integration sin e to the power ax, হ্যাঁ, cos bx, এটাকে dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় জানো? এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে e to the power ax, এখানে থাকবে এই যে দেখো এখানে যে সহগটা আছে a, এখানে একটা সহগ আছে b, তাই না? এই দুইটা স্কোয়ার হবে নিচে, তাহলে কি হবে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা হবে। আর এখানে কি হবে আবার ভিতরে হবে কি a cos bx। ঠিক আছে, a cos bx প্লাস b sin bx। ঠিক আছে, এটা হলো, বুঝতে পারছো? প্রথমে কি হবে আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে প্রথমে হচ্ছে e to the power x cos bx এরকম যে থাকে, e to the power x থাকবে এটার জায়গায়, নিচে কি হবে এই সহগের স্কোয়ার প্লাস এই যে cos bx যেটা এই b এর স্কোয়ার। ঠিক আছে, এটা আসলো। তারপর এখানে কি হবে দেখো a cos bx, ঠিক আছে, প্লাস b sin bx। এটা কি হলো তোমার প্রশ্ন আসতে পারে, এখানে হচ্ছে a cos bx কি a এখান থেকে আসছে, cos bx ও এখান থেকে আসছে। তারপর আমি কি লিখলাম b লিখলাম, এটা এটা কই থেকে আসলো, এটা হচ্ছে এই পার্টের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমি একটু যদি অন্য কালারটা লিখে দেই, এটা হচ্ছে কি cos bx এর ডিফারেন্সিয়েশন, cos bx এর, আচ্ছা ডিফারেন্সিয়েশন না তো cos b, হ্যাঁ
bx এর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়েশন, cos bx এর ডিফারেন্সিয়েশন। তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া cos bx এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস সাইন bx, তাই না? তাহলে এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু সূত্র অনুযায়ী কি জানো, ভিতরে মাইনাসই ছিল। মেইন সূত্র অনুযায়ী, আদর্শ সূত্র অনুযায়ী ভিতরে মাইনাসই ছিল, ওই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। তুমি যেটা প্রমাণ করতে চাও তাহলে আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, দেখো। আরেকটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, কি এখানে আছে তোমার হচ্ছে সাইন bx dx, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এটা কি হবে দেখো, প্রথমে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় থাকবে, নিচে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগের মতোই। তারপরে এখানে কি হবে দেখো, এ সাইন bx, তাই না? তারপর কি বলছিলাম, সূত্রে একটা মাইনাস থাকবে, এখানেও কিন্তু সূত্রে একটা মাইনাস ছিল। এখানে যদি আমি একটু ভাঙায় দেখাই, এখানেও সূত্রে একটা মাইনাস ছিল, ঠিক আছে? আর এখানে কি একটা মাইনাস কমন ছিল আর কি। তাহলে দেখো এটা আগে করি আমি একটু। এখানে কি হবে এ সাইন bx, তারপর কি সাইন bx এর অন্তরীকরণ কি cos bx না? তাহলে এখানে কি হবে বি cos bx, এটা আসছে। আর এখানে যেটা বলতেছিলাম আর কি, এখানে সূত্রে কিন্তু কি ছিল, আমার সূত্রে কিন্তু মাইনাসই ছিল, কিন্তু আমার যে বলছিলাম যে এখানে কি হবে ডিফারেন্সিয়েশন হবে, সূত্রে মাইনাস ছিল, ডিফারেন্সিয়েশনে কি বি সাইন bx, মাইনাস মাইনাস চলে আসলো এখানে, cos x এর অন্তরীকরণ কি মাইনাস সাইন x, ঠিক আছে? তাহলে এটা মিলে কি হইতো প্লাস হয়ে গেছিল আমার এখানে, বুঝতে পারছো? এই কারণেই হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে প্লাস হয়েছে আমার, ব্যাপারটা হচ্ছে এটা। বলো তো বুঝতে পারছো কিনা দুইটা সূত্র আমাকে একটু? তাসনিম, রূপম, নাদিয়া, হ্যাঁ তাসনিম, আচ্ছা আরেকবার একটু বলুন, মনে আচ্ছা দেখো এখানে যা আছে, ঠিক আছে, এটাকে এরকম যে থাকে ই টু দি পাওয়ার এক্স cos bx dx বা ই টু দি পাওয়ার এক্স সাইন bx dx, এরকম যদি থাকে, তাকে অন্তরীকরণ করলে মানে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয় দেখো, প্রথমে কি লিখবো আমরা, ই টু দি পাওয়ার এক্স টার্মটা লিখবো হুবহু এখানে। এখানে কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স এক্স মানে এর যেটা আছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এখানে cos bx এর বিটা বি স্কোয়ার, ঠিক আছে? তারপরে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এ cos bx মানে কি এই যে এ এবং হচ্ছে এই যে cos bx, এটা জাস্ট তা থাকবে, লিখলাম। তারপর এখানে কি হবে, এটার cos bx এর অন্তরীকরণ কি হবে, বি cos bx এর অন্তরীকরণ কি বি সাইন bx না, মাইনাস বি সাইন bx, আর সূত্রে একটা মাইনাস ছিল, দুইটা মিলে প্লাস বি সাইন bx হয়েছে। এখানেও সেম দেখো, এখানে কি হয়েছে যে ই টু দি পাওয়ার এক্স লিখলাম, নিচে লিখলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি হবে সাইন bx, এ সাইন bx হুবহু লিখলাম। তারপর এখানে শুধুমাত্র সাইন bx এর অন্তরীকরণ হবে, সাইন bx এর অন্তরীকরণ কি, সাইন bx এর অন্তরীকরণ হচ্ছে বি cos bx। আর এই মাইনাসে কিন্তু সূত্রে ছিল আর কি, সূত্রের মাইনাস সরাসরি। বুঝছো ব্যাপারটা কি, বুঝতে পারছো তুমি? তোমরা একটু বলো তো আমাকে, নাদিয়া, রূপম। বুঝতে পারছি। আচ্ছা এটা ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার বুঝবা, বুঝতে পারছো? ম্যাথগুলো করতে গেলে আরো ক্লিয়ার বুঝবা। আমরা একটা ম্যাথ করি চলো। দেখো এটা ম্যাথগুলো একটু ক্লিয়ার বুঝবা। দেখো প্রথম ম্যাথটা হচ্ছে তোমাদের উদাহরণের ম্যাথ, উদাহরণ 4, ঠিক আছে? উদাহরণ এক্সাম্পল 4, এক্সাম্পল 4। দেখো এখানে কি বলা আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন 2x dx। দেখো তো এটা কোনটার মতো, এটা আমাদের সেকেন্ড ফর্মুলার মতো, ঠিক আছে? এখানে এর ভ্যালু কত 1 আর বির ভ্যালু কত 2, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে উপরে কি লিখবো ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, আর নিচে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তারপরে এখানে কি হবে বলছিলাম, এখানে হবে কি আমাদের যে এ সাইন bx মানে কি যেটা আছে এটাই, এ কত এখানে 1, তাই না? দেখো ই টু দি পাওয়ার এক্স ছিল না, এখানে একটা মনে মনে একটা 1 গুণ আছে, তাহলে কি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কি হবে সাইন 1 ইন্টু সাইন 2x। তারপর কি সূত্রের মাইনাস, তারপর কি বলছিলাম যে এটার অন্তরীকরণ, এটার অন্তরীকরণ কি cos 2x, আর কি সহগ কি আছে এখানে সহগ 2 আছে না, এই 2টা কি অন্তরীকরণের ক্ষেত্রে কি গুণ হয় আমরা বলছিলাম, তাহলে এখানে গুণ হবে, এটাই অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কিনা? তাসনিম, রূপম,
নাদিয়া হ্যাঁ এটা হচ্ছে তোমাদের আমি মানে বেসিক নিয়ম করালাম, ঠিক আছে? এটা বইয়ের ডিরেক্ট সূত্র আছে, এটা যদি তোমরা এইভাবে করো বোর্ড পরীক্ষায় কাটার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? তাও আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, যে নিয়ম শিখলে কি হবে তোমাদের, তোমরা হচ্ছে চাইলে আরও সেভই করতে পারো। তোমরা বলতে পারো ভাই বইয়ে তো আরেক নিয়মে করাইছে, আপনি এই নিয়মে করালেন কেন? ঠিক আছে, তাহলে আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের হচ্ছে একদম তোমরা কনফিউশন মুক্ত থাকলাম। এটা হচ্ছে একদম সূত্র দিয়ে করা, ঠিক আছে? তাসনিম রূপম কোনো কথা বলো না কেন? একজন করলে না ওই যে না বুঝলে প্রশ্ন করলে ভালো হয়, ঠিক আছে? দেখো যেটা বলছিলাম আর কি, এখানে হচ্ছে তোমাদের এই টাইপের আমি আরেকটা ম্যাথ এক্সারসাইজ থেকে করে দিই, অন্য নিয়মে করে দিই। তোমরা যদি এই নিয়ম করতে না চাও, এই নিয়মে কিন্তু পারবা সবগুলা, ঠিক আছে? e⁻x/a² প্রথমটা মানে a ইন্টু প্রথমটা, তারপর কি মাইনাস এই ভিতরটার অন্তরীকরণ, এটা ঠিক আছে? এটা ছিল কি বেসিক সূত্র। আচ্ছা, তারপর এই টাইপের একটা ম্যাথ যদি আমি করতে চাই, সাতের করতে পারি আমরা, সাতের আচ্ছা ওই ম্যাথগুলো করতে হলে শোনো, এখন এটা তো শিখাই যান শর্টকাট, আরও যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করতে হলে আমাদের হচ্ছে কি আরেকটা নিয়ম শিখতে হবে, আরেকটা ফর্মুলা শিখতে হবে। চলো ওই ফর্মুলাটা আগে আমরা শিখে নিই। ওই নিয়মটা শেখার আগে দেখো একটা নিয়ম আছে যে তোমাদের লায়েট ফর্মুলা, ঠিক আছে? তোমাদের এই বইয়ে আছে কিনা জানি না, বাট হচ্ছে আমি শিখছিলাম এভাবে যে লায়েট ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা সূত্রটা আগে লিখি আমি একটু। ইউবি ফর্মুলা, ঠিক আছে? আমাদের যেমন হচ্ছে অন্তরীকরণে ইউবি ফর্মুলা ছিল, এখানে কি ইন্টিগ্রেশনে কি একটা ইউবি ফর্মুলা আছে। ওকে, দেখো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ইউবি কি আছে ডিএক্স আছে, ঠিক আছে? যদি বলে এটার ইন্টিগ্রেশন করতে, মনে রাখবে এটা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি করব, প্রথমে লিখবো হচ্ছে ইউ ইন্টিগ্রেশন সাইন বিডিএক্স, ঠিক আছে? তারপর কি লিখবো মাইনাস, পরে কি দিব পরে আমার হচ্ছে আবার ইন্টিগ্রেশন সাইন দিব, ঠিক আছে? আবার ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে কি থাকবে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখানে কি হবে জানো, এই যেই পার্টটাকে আমি ইন্টিগ্রেশন করি এটা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কি হবে এখানে ডিডিএক্স অফ ইউ লিখলাম, ঠিক আছে? তারপর কি হবে জানো, তারপর হচ্ছে তোমার এখানে ডিডিএক্স অফ ইউ লিখলাম, আবার ইন্টিগ্রেশন সাইন হবে ভি ডিএক্স। ওকে, এই পুরাটা কি, এই পুরাটা হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনের ভিতরে আছে না, এই জন্য কি আরেকটা ডিএক্স লিখতে হবে এখানে, আরেকটা ডিএক্স লিখবো আমরা এখানে। আচ্ছা সূত্রটা মনে রাখা আমি ঠিক আবার একটু বলি, ইউবি ডিএক্স যদি এরকম থাকে, প্রথমে কি ইউকে মুক্ত রাখবো, ইউকে মুক্ত রাখলাম, বিকে ডিফারেন্সিয়েশন করলাম বিডিএক্স, শেষ মাইনাস একটা কি দিলাম আবার ইন্টিগ্রেশন সাইন দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এই ইন্টিগ্রেশন সাইনের জন্য একটা ডিএক্স থাকবে, ঠিক আছে? ভিতরে কি হবে দেখো, ভিতরে হচ্ছে আমি যাকে ইন্টিগ্রেশন করি নাই তার অন্তরীকরণ এক্সের সাপেক্ষে, তার মানে কি ডিডিএক্স অফ ইউ করলাম। তারপর কি হবে, এই পার্টটা আবার সেম হুবহু আবার এখানে যাবে ভিতরে, তাহলে কি এখানে আবার বি ডিএক্স যাবে, গেল এইটাই, আর লাস্টে তো ডিএক্স আসি। বুঝতে পারছো? এটা ম্যাথ করতে গেলে আরও ক্লিয়ার বুঝবা। তুমি আগে বলো তো আমি এখানে যে টেকনিকটা দিলাম, টেকনিকটা বুঝতে পারছো কিনা মনে রাখার? আচ্ছা না বুঝলে নিজে প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো, ঠিক আছে? মনে রাখবা এখানে একটা তোমাদের বই দেখো একটা ফর্মুলা লেখা আছে লায়াট, ঠিক আছে? এক্সাম্পল দিতে পারবা লায়াট, এটাকে লাইটি বলে, অনেকে লিয়াট বলে, তুমি যে যেটা উচ্চারণ করো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা আমি একটু বড় করে লিখি লিয়াট। দেখো এখানে এলতে কি, এলতে হচ্ছে লগারিদম, ঠিক আছে? লগারিদম। আইতে কি বলো তো, আইতে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি বা ইনভার্স, যে কোনো কিছু ইনভার্স, আইতে হচ্ছে ইনভার্স। ওকে, এতে কি বলো তো, এতে হচ্ছে অ্যালগরিদম, এতে হচ্ছে এখানে তো আসলে অ্যালজেব্রিক, অ্যালগরিদম না অ্যালজেব্রিক, এতে হচ্ছে তোমার অ্যালজেব্রিক মানে হচ্ছে বীজগণিত, অ্যালজেব্রিক।
অ্যালজেব্রিক, ঠিক আছে। আর টিতে কি বলতো, টিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, ওকে। আর ইতে কি, ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো লগারিদম মানে কি, লগ লন এগুলা, ঠিক আছে, লগ কিংবা লন এগুলা। ইনভার্স মানে কি বলতো, ইনভার্স তো বুঝো যে কোনো টেন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, বা এক্স ইনভার্স ওয়ান, এক্স ইনভার্স টু, এই টাইপের যা আছে সবই হচ্ছে ইনভার্স। অ্যালজেব্রিক মানে কি, অ্যালজেব্রিক মানে হচ্ছে শুধুমাত্র কি বলতো, অ্যালজেব্রিক তো এক্স ওয়াই জেড এগুলা, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অ্যালজেব্রিক, ওকে। তারপর কি আছে আমার বলতো, ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি মানে কি, ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক যে পার্টগুলো আছে, সাইন কস টেন এগুলা, সাইন কস টেন এগুলো, ঠিক আছে। আর এক্সপোনেনশিয়াল মানে কি, টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই টাইপের যে টার্মগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন আমরা হচ্ছে কি করব, তোমার এখানে প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে আমরা কোনটাকে ইউ ধরবো। মনে রাখবা সবার লেফটে যেটা আছে, ঠিক আছে, সবার লেফটে যেটা আছে সেটা যে আগে থাকে সেটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো, পরের পার্টটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তার মানে কি, লিখে দেই, লেফট এটাকে ইউ ধরবো, ঠিক আছে। মনে করো দুইটা দেওয়া আছে, আমি একটু বলি তোমাকে, লেফটেরটাকে আমরা ইউ ধরবো। দুইটা ধরো হচ্ছে, ধরো একটা দেওয়া আছে হচ্ছে তোমার মনে করো লগারিদম, আর একটা দেওয়া আছে হচ্ছে ইনভার্স। তাহলে এখানে বলতে পারো ভাই কোনটাকে আমি ইউ ধরবো, তাহলে এখানে লগকে তুমি ইউ ধরবা, ঠিক আছে, ইনভার্সকে বি ধরবা। আবার মনে করো কি আছে, যে ট্রাইগোনোমেট্রি দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল দেওয়া আছে, এখানে ইউ ধরবা কাকে, ট্রাইগোনোমেট্রিকে ইউ ধরবা, আর এক্সপোনেনশিয়াল কি ধরবা, বি ধরবা, ঠিক আছে। তার মানে লেফট এরটাকে আমরা কি ধরবো, আমরা ইউ ধরবো, ঠিক আছে। চলো আমরা এটা দিয়ে একটা দুটা ম্যাথ করি, তাহলে হচ্ছে কী হবে, আমাদের কনফিউশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথগুলো কীভাবে করতে হয়। আমি যেই ম্যাথটা বলতে চাইছিলাম করাবো তোমাদের, সেই ম্যাথটা আগে করাই। আচ্ছা সেগুলো তো সিরিয়ালে আসতে সমস্যা নাই, চলো আমরা হচ্ছে ম্যাথগুলো করি ওয়ান বাই ওয়ান। 4-5টা ম্যাথ করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে কীভাবে করতে হয় ম্যাথগুলো, ঠিক আছে। সবার আগে আমরা 3 থেকে একটা ম্যাথ করি, 3 এর এ। চলো আমরা 3 এর এ নাম্বার ম্যাথটা করি আগে। দেখো 3 এর এ ম্যাথে কি দেওয়া আছে, দেখো একটু 3 এর এ নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার কজ স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার কজ স্কোয়ার এক্স ডিএক্স এটা দেওয়া আছে। এটাকে আমাদের কিবোর্ড তুলছে, ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইউ একটা বি। এখানে প্রশ্ন আসতে পারে ভাইয়া কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে বি ধরবো। দেখো তো এখানে এক্স স্কোয়ারটা কি, এক্স স্কোয়ারটা হচ্ছে অ্যালজেব্রিক, আর কস কি, কসটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। আমাদের সূত্র কি ছিল, লায়ার্ট, তাই না, লায়ার্ট সূত্র ছিল আমাদের। তো লায়ার্টের মধ্যে কি, LIATE, তার মানে কি অ্যালজেব্রিক কি, ট্রাইগোনোমেট্রি আগে আছে, তাই না। তাহলে এখানে কি আমরা এই এক্স স্কোয়ারটাকে কী ধরবো, আমরা ইউ ধরবো, আর হচ্ছে কজ স্কোয়ার এক্সকে আমরা ধরবো বি, ঠিক আছে। তাহলে চলো, তাহলে কি সূত্র কী ছিল, সূত্রটা লিখে রেখে আমি একটু পাশে, ইউভি ডিএক্স, এটা সূত্র কী ছিল, সূত্র ছিল ইউ ফিক্স বিকে অন্তরিক যোগজীকরণ, ঠিক আছে। তাহলে চলো আমরা ইউকে ফিক্স রাখি আগে, এখানে এক্স স্কোয়ার ফিক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে কি যোগজীকরণ। তারপর কী হবে দেখো, তারপর কী হবে এখানে, আচ্ছা এখানে এটা করার আগে তো আমরা চাইলে এটাকে আরও শর্ট করতে পারি। কারণ কি বলো তো, কারণ হচ্ছে আমি তোমাদের বলছিলাম কি না মনে আছে তোমাদের, যে আমরা হচ্ছে স্কোয়ারটাকে অ্যাভয়েড করবো। এখানে যেহেতু কজ স্কোয়ার এক্স চলে আসছে, কজ স্কোয়ার এক্সটাকে অ্যাভয়েড করবো, এটা তো সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, তাই না। কজ স্কোয়ার সাইন স্কোয়ার টেন স্কোয়ার এক্স এগুলো সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না। এটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে হবে, আগে একটা আমি বাইরে কী করলাম বলো তো, বাইরে হচ্ছে আমি 2 গুণ করলাম, আর ভিতরে কী হবে, এক্স স্কোয়ার 2 কজ স্কোয়ার এক্স ডিএক্স এটা আসবে, ঠিক আছে। তারপর কি আসবে এখানে বলো তো, হাফ, এখানে কি আসবে এক্স স্কোয়ার, আর 2 কজ স্কোয়ার এক্স মানে কি, এটা মানে হচ্ছে 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x, ঠিক আছে, ডিএক্স এটা আসলো। এখন দেখো এটাকে ভাঙায় লিখি, তাহলে কি আসে,
হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার cos 2x dx। এখন আমরা ইউবি অ্যাপ্লাই করবো এখানে। কেন বলো তো? এখন ইউবি অ্যাপ্লাই করলে আমাদের সহজ হয়ে যাবে, কারণ তো বারবার আমাদের বি এর ইন্টিগ্রেশন করা লাগতেছে, তাই না? বারবার বি এর ইন্টিগ্রেশন করা লাগতেছে। ওকে, দেখো আমি সূত্রটা আবার লিখি। পুরো সূত্রটা কি ছিল? ইউকে ফিক্স রাখবো, বিকে ডিফারেন্সিয়েশন করবো, ইন্টিগ্রেশন করবো, লিখলাম। তারপর কি ছিল? মাইনাস ছিল। মাইনাস দিয়ে এখানে একটা আমরা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিয়েছিলাম, তাই না? ইন্টিগ্রেশন সাইন দিয়েছিলাম। তারপর কি করছিলাম? বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট হবে ডিডিএক্স অফ ইউ হবে, যেটা বাকি আছে সেটা। তারপর ভিতরে কি আরেকটা ইন্টিগ্রেশন সাইন বিডিএক্স হুবু আবার লিখবো ইন্টিগ্রেশন, তারপর ক্লোজ, তারপর ডিএক্স। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা এখানে করব। তার আগে বাম পাশেটা এটা করে ফেলি। বাম পাশেটা করলে কি হয় দেখো তো? হাফ এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার এক বেড়ে যাবে, তাই না? তাহলে কি এক্স কিউব বাই কি হবে 3, ওই পাওয়ার দিয়ে ভাগ যাবে নিচে। ঠিক আছে, মনে আছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। ওকে, প্লাস এখানে হাফ থাকলো বাইরে, দেখো এটাকে আমরা একবারে করি। এখানে আমরা কি করব? এটা ছিল ইউ, এটা ছিল বি লাইট ফর্মুলা অনুসারে। তো ইউকে ফিক্স রাখবো। ইউকে ফিক্স রাখলে কি হয় দেখো? এক্স স্কোয়ার ফিক্স, তারপর কি হবে? ইন্টিগ্রেশন অফ cos 2x dx রাখলাম। ঠিক আছে, তারপর কি সূত্রে মাইনাস, আবার ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ যেটা বাকি আছে সেটা কি বাকি আছে? এক্স স্কোয়ার বাকি আছে, এক্স স্কোয়ার। ভিতরে কি আবার হচ্ছে অপর পার্টটা লিখবো cos 2x dx লিখলাম। আর লাস্টে কি লিখবো? ডিএক্স লিখবো। এটা বলো তো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা? আমাকে একটু বলো তো কাইন্ডলি। এইটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। রূপম, তাসনিম, 3-4টা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? এইটুকু আগে বলো, আমি যেই টাইপে বলতেছি ধরতে মিলাতে পারতেছো? নাতিয়া? জি বুঝতে পারছি। আচ্ছা, দেখো আমি এইটুকু বুঝতে পারলে দেখো তারপরে কি হয়ে যায়? আমাদের জাস্ট ইন্টিগ্রেশন করলেই শেষ। চলো আমরা পেজ উল্টায় করি। আচ্ছা, এখানে নিচে করা যায় কিনা দেখি আমরা। এখানে কি থাকে? এক্স কিউব বাই 6 থাকে, প্লাস এখানে হাফ থাকে, এখানে কি থাকে? এক্স কিউব থাকে। এই দেখো এই পার্টটা করলে কি হয়? cos 2x dx। এটা করলে কি হবে? এটা করলে হবে কি? sin 2x বাই 2, তাই না? sin 2x বাই 2, তারপর মাইনাস এখানে দেখো, এখানে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো তো? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? পাওয়ারটা সামনে চলে আসে, উপরে পাওয়ার এক কমে যায়, 2x, তাই না? তারপর দেখো এই যে এই পার্টের ইন্টিগ্রেশন কি? এই যে cos 2x dx sin 2x বাই 2, তাই না? sin 2x বাই 2 dx। ওকে, এই যে এইখানের এই পুরো পার্টের জন্য আমি একবার কি লিখলাম? sin 2x বাই 2 লিখলাম, ঠিক আছে? আর এই ডিএক্সটা হচ্ছে আমি কি লিখলাম? বাইরে লিখলাম। এখন দেখো 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে আমাদের হয়ে যায় 2 আর 2 কাটাকাটি গেল, বাকি থাকলো কি? x sin 2x dx। ওকে, এটা বাকি থাকে। এখন ওইটা তো করাই যাবে, কীভাবে করা যাবে সেটা আমরা একটু চলো করে ফেলি। আচ্ছা দেখো, এখানে আবার x sin 2x বাকি থাকে, তাই না? x sin 2x x sin 2x কে আমাদের আবার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? হ্যাঁ, চলো আমরা এটা করে ফেলি। যা শুভ তুলি আগে। এখানে কি ছিল? এক্স কিউব বাই 6 ছিল, ঠিক আছে? তারপরে এখানে কি ছিল আমাদের? এখানে ছিল হচ্ছে এক্স কিউব বাই আরেকটা 4, তাই না? দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই না? তাহলে কি হবে? এক্স কিউব সাইন 2x বাই 4, এক্স কিউব প্লাস এক্স কিউব সাইন 2x বাই 4 থাকলো, প্লাস দেখো প্লাস কি হয়? প্লাস দিয়ে আমরা কি লিখতে পারি? এখানে কি আছে? এই হাফ তো এখানেও গুণ হবে, এই হাফ যেহেতু থার্ড ব্র্যাকেট এখানেও গুণ হবে, তাই না? তাহলে এখানে কি হবে? হাফ এক্স সাইন 2x, হাফ
ইন্টিগ্রেশন অফ এক্স সাইন 2x এটা থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা করলে তো হয়ে যায় আমাদের। তো চলো এটার আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ম্যাথ শেষ। দেখো তাহলে কি বাকি থাকে আমাদের এখানে, x³/6 থাকে প্লাস x³ সাইন 2x/4 থাকে। এখানে কি আমাদের এখানে আবার ইউবি ফর্মুলা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? ইউবি ফর্মুলা আমাদের আবার অ্যাপ্লাই হয়। তাহলে এখানে কি হবে দেখো তো, হাফের জায়গায় থাকবে প্রথমে কি এক্সটা হচ্ছে কি আমাদের ইউ, ঠিক আছে? এক্সটা হচ্ছে ইউ, তাহলে এক্স ফিক্স, তারপর কি এই যে এটার ইন্টিগ্রেশন, তাই না? সাইন 2x এর ইন্টিগ্রেশন অফ bdx মানে সাইন 2x dx প্লাস, সরি মাইনাস ছিল, ইন্টিগ্রেশন সাইন ddx অফ ইউ, তাই না? ইউ কত এখানে এক্স, তারপর কি বলছিলাম আমরা কি লিখবো, ওই সাইন 2x মানে vdxটা আবার লিখবো এখানে আমরা। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এখানে দেখো কি আসে, x³/6 প্লাস x³ সাইন 2x/4, ঠিক আছে? প্লাস এটা করলে কি আসে দেখো, হাফ থাকে এখানে, এখানে কি হয় x আর সাইন 2x ইন্টিগ্রেশন করলে কি হয় cos 2x/2, তাই না? তাহলে এখানে কি হবে cos 2x/2। হ্যাঁ, এখানে একটা মাইনাস চলে আসবে, কারণ কি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস চলে আসে। তাহলে এখানে কি আসবে, টাকে একটা মাইনাস চলে আসবে, মাইনাস সূত্রের এখানে কি এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো তো, এক্সকে ইন্টিগ্রেশন করলে 1 হয়, তাই না? তাহলে এখানে 1 থাকে, আর এখানে কি হয় এই যে সাইন 2x dx এটার জন্য কি আরেকটা কি হবে মাইনাস হবে না, আরেকটা মাইনাস হবে, মাইনাসে মিলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস cos 2x/2, ঠিক আছে? এটা এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে তো শেষ না, এখানে তো আরও বাকি আছে। কারণ কি, কারণ হচ্ছে শুধুমাত্র আমি এখানে কি করলাম, এই যে এই dx করলাম আর এটা করলাম, কিন্তু বাইরের dx এর জন্য এই বাইরের ইন্টিগ্রেশনটা আমি এখনো করি নাই। ওকে, এটা করবো আমরা। তাহলে দেখো কি আসে এখানে, x³/6 প্লাস x³ সাইন 2x/4, ঠিক আছে? প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, ব্রেকেটটা ভাঙায় দিই, মাইনাস এখানে কি হবে দেখো তো, এই 2 আর এই 2 গুণ হয়ে কি হয় 4 হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে x cos 2x/4, ঠিক আছে? 4 থাকলো, আর এখানে কি এখানে একটা প্লাস হবে, এখানে প্লাস হবে না তো, এখানে আরেকটা মাইনাস হবে, কেন বলো তো, এই যে এই প্লাস আর এই প্লাস মিলে কি ঠিকই প্লাস হইতো, কিন্তু এই cos 2x থেকে ইন্টিগ্রেশন করলে কি হবে আবার মাইনাস সাইন 2x/2 হবে, ঠিক আছে? তার আগে কি দেখো তো, তার আগে এই হাফ আর এই হাফ গুণ হয়ে কি হবে 1/4 হবে, 1/4 ইন্টু কি হবে সাইন 2x/2 প্লাস সিফ। এটা হচ্ছে অ্যান্সার। বলো তো আমাকে তোমরা বুঝতে পারছো কিনা? তাসনিম, নাদিয়া, না আরেকবার বলবো ছোট করে, বলো তো ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে একটু আরেকবার বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে হয়ে যাবে ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা প্রথম কঠিন লাগতেছে, তো পরে ম্যাথটা করতে গেলে কি হবে আরো সহজ লাগবে। দেখো সেম টাইপের সবগুলা ম্যাথ, এখানে দেখো কি আছে, x² cos² dx, আমরা কি করব ইউবি, এখানে এটাকে ইউ ধরবে, এটাকে বি ধরবে, এই টাইপের একটা ধরে আমরা ম্যাথটাকে সলভ করব, ঠিক আছে? যেহেতু দুইটা টার্ম আছে, গুণ আকারে আছে, তাহলে ইউবি অ্যাপ্লাই করব। এখন প্রশ্ন আসতে পারে কোনটা ইউ কোনটা বি। আমরা বলছিলাম লাইট ফর্মুলা অনুসারে সর্ববামেরটাকে কি ধরবো আমরা, বামেরটাকে হচ্ছে আমরা ইউ ধরবো। এখানে লগারিদম নাই, তারপর কি ইনভার্স নাই, অ্যালগরিদম আছে। অ্যালগরিদম কোনটা, এই যে x², মানে অ্যালগরিদম বলতে কি অ্যালজেব্রিক, ঠিক আছে? অ্যালজেব্রিক কোনটা, এখানে x² এটা আছে। তারপর কি টিতে কি ট্রাইগোনোমেট্রি এটা আছে, তার মানে কি অ্যালজেব্রিকটা আগে আছে, তাই না? অ্যালজেব্রিক তো সূত্র আগে আমার আগেই আছে, তাহলে এটা হচ্ছে ইউ হবে, এটা হচ্ছে বি হবে। এখন বি তো সূত্র অনুসারে কি বারবার কি ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে না, আমাদের সূত্র অনুসারে বারবার বি এর ইন্টিগ্রেশন হচ্ছে। আমি যদি এখানে ইন্টিগ্রেশন এখানে যদি আমি ইউবি অ্যাপ্লাই করতে যাই, তাহলে কি আমার cos² x dx এর ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? আর আমি তোমাদের গত ম্যাথে বলেছিলাম কি স্কোয়ার ট্রাইগোনোমেট্রিক ফাংশনের স্কোয়ারের ইন্টিগ্রেশন সরাসরি হয় না, sec² x বাদে অন্যগুলার সরাসরি ইন্টিগ্রেশন হয় না। সেজন্য আমাদের কি করতে হবে, স্কোয়ারকে মুক্ত করতে হবে, ঠিক আছে? সেজন্য আমাদের স্কোয়ারকে মুক্ত করতে হবে। এই জন্য সবার আগে কি আমরা স্কোয়ারটাকে মুক্ত করে নিই। এই কারণে কি করলাম, বাইরে একটা 2 গুণ করলাম, হাফ গুণ করলাম, ভিতরে একটা 2 গুণ করলাম। এখন 2 cos² x মানে কি 1 + cos 2x, এটা আসলো, ঠিক আছে? এখন ব্রেকেটটা ভাঙায় দিলাম, ইন্টিগ্রেশনটা ভাগ করে দিলাম, তাহলে এখানে কি আসলো হাফ x² dx, এখানে হাফ x²
cos 2x dx, ঠিক আছে, ইন্টিগ্রেশনের আর ব্রেকেটটা ভাঙায় দেওয়ার পরে। এখন দেখো এটা তো সরাসরি হয়ে যায় x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1, x কিউব বাই 3 চলে আসলো। আর এখানে কি হবে দেখো, এখানে হাফ থাকবে, হাফের জায়গায় uv এখানে সরাসরি অ্যাপ্লাই হবে, কারণ এখানে কি স্কোয়ার নাই কজের মধ্যে বা সাইনের মধ্যে, ঠিক আছে। তাহলে কি দেখো, ইউ কে ফিক্স রাখলাম, বি কে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, সেকেন্ড ব্রেকে ddx অফ ইউ, ইউ কত এক্স স্কোয়ার অন্তরীকরণ, আবার কি ইন্টিগ্রেশন সাইন, এই পার্টটা আবার হুবহু লিখবো, এই পার্টটা আবার হুবহু এখানে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন সাইন cos 2x dx লিখলাম। তারপর কি এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এটার জন্য কি লাস্টে আরেকটা dx দিব আমরা, ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখো কি এটার জন্য কি ভাঙাইলে কি এক্স কিউব বাই 6 আছে, এখানে হাফ থাকে, এখানে এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার থাকে, আমি একটু ভুল করছি, এখানে এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি হয় দেখো তো, cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin 2x বাই 2 হয়, ঠিক আছে। আবার এই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে 2x হবে, আবার এখানে কি cos 2x কে অন্তরীকরণ করলে কি হবে sin 2x বাই 2, ঠিক আছে। এটা লিখলাম আমরা, 2 কাটা যাবে, এই লাইনটাকে আমরা পরের লাইনে লিখলাম। দেখো এখানে কি করলাম, তাহলে এখানে দেখো আমরা কি করছি, বেশিক্ষণ নাই আর, হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ, আর দুইটা ম্যাথ করলে হবে। দেখো এখন কি করলাম, এটাকে তো আমরা জাস্ট রেখে দিলাম, এই পার্টটাকে আমরা আগে এভাবে লিখলাম হাফ ইন্টু হচ্ছে এক্স সাইন এক্স ডিএক্স, এখানে কি আরেকটা ইন্টিগ্রেশন থেকে যায়, তাই না, এখানে আরেকটা ইন্টিগ্রেশন থেকে যায়, এই পার্টটাকে আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে সেম রাখলাম, এটাকে সেম রাখলাম, এখানে হাফ রাখলাম, ইউকে ফিক্স রাখলাম, বিকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্রেকে ddx অফ ইউ, ইউ কত এখানে এক্স লিখলাম, আবার ইন্টিগ্রেশন সাইন এই ভি কে ডিএক্স না, ভি কত সাইন 2x dx লিখলাম, তারপর এটা তো লিখে ফেললাম সেকেন্ড ব্রেকেট ক্লোজ, এই যে প্রথম ইন্টিগ্রেশন দিলাম মাইনাসের পরে, এটার জন্য আরেকটা dx আসবে আমাদের, আসলো। তাহলে এখন কি আসে দেখো, এটাকে ভাঙাইলে এটা আসে, এটা আসে, হাফ আসে, এটা করলে কি মাইনাস এক্স cos 2x বাই 2 আসে, আর এটা কি আসে প্লাস cos 2x বাই 2 dx, ঠিক আছে। বলো তো বুঝতে পারছো কিনা। এখন এই পার্টের ইন্টিগ্রেশন লাস্টে করে দিচ্ছি আমরা কি sin 2x বাই 2 হয়ে গেছে। হাসনিম কোন লাইনে সমস্যা, রূপম, নাদিয়া, এবার বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারলে তো হলোই। এই টাইপের ম্যাথগুলো করলেই মোটামুটি তোমাদের হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। রূপম কোন কথা বলো না কেন, এমনি ভাই বুঝছি। বুঝছো না। তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 5-এর জি করতে পারি আমরা চাইলে, 5-এর জি করাচ্ছে, 5-এর আই করাটা বেটার মনে হচ্ছে আমার। তারপর হচ্ছে এখান থেকে আমরা করতে পারি তোমার 6 থেকে ম্যাথ আসে, 6-এর এফ নাম্বার ম্যাথটা করলে ভালো হয়, দিনাজপুর বোর্ড 2017-তে আসছে, অথবা জি নাম্বার করলে হয়, সিলেট বোর্ড 2019 সালে আসছে, ঠিক আছে। আর 6-এর এইচ, মূলত 6 থেকে এখানে ম্যাথ আসে, বুঝতে পারছো, তুমি একটু বইটা দেখলে বুঝতে পারবা যে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় 6-এর এফ জি এইচ আই জে এগুলো আসছে প্রত্যেক বছর, এখান থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। 6 আর 7 মানে যেটা করেছিলাম ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে মূলত পরীক্ষার কোশ্চেন হয়। চলো 6 থেকে আমরা ম্যাথ করি, আমি একটা করে দিই, আর সিমিলার একটা তোমাদের দিব আর কি বাড়ির কাছে, ঠিক আছে। তোমরা আরও তোমাদের কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার খুললেই তুমি এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবা, ঠিক আছে, একদম সেম টাইপেরই, সেম সূত্র, সেম সব কিছু সেম। চলো আমরা 6-এ কোন ম্যাথটা করি, সিক্স থেকে আমরা 6-এর জি ট্রাই করি, চলো 6-এর জি, ঠিক আছে। দেখো 6-এর জিতে কি আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স কজ ইনভার্স 2x dx, ঠিক আছে। এটাই কি করতে বলছে, ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো এখানে দুইটা টার্ম আছে গুণ আকারে, একটা ইউ একটা বি, এখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো,
আমাদের ফর্মুলা কি ছিল লায়াট, তাই না? LIAT, লায়াট। লাইট অনুসারে কি বলতো, লাইট অনুসারে হচ্ছে এলতে কি লগারিদম, ঠিক আছে? এলতে হচ্ছে লগারিদম, তারপর কি আইতে হচ্ছে ইনভার্স, এতে কি আমার অ্যালজেব্রিক, টিতে হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি, ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল। দেখো এখানে প্রথমে কি আছে, একটা অ্যালজেব্রিক ফাংশন আছে এক্স, তারপর কি একটা ইনভার্স ফাংশন আছে কজ ইনভার্স 2x, ঠিক আছে? এখন দেখো তো আই আগে না এ আগে, আই আগে অবশ্যই, তার মানে কি কজ ইনভার্স 2x কে আমরা কি ইউ ধরবো আর x কে আমরা কি বি ধরবো। তাহলে চলো আমরা করি। তাহলে কি আসে, আমাদের সূত্র কি ছিল, ইউকে ফিক্স রাখবো, তাই না? ইউকে ফিক্স রাখলাম, তারপর কি করবো আমরা মনে আছে, ভি কে ইন্টিগ্রেশন করবো, তার ভি কত এখানে এক্স, তাহলে এখানে কি আসে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, ঠিক আছে? পরে কি লিখবো মাইনাস, বড় করে ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্রেকেট ডিডিএক্স অফ ইউ, ইউ কত এখানে, ইউ হচ্ছে এখানে কজ ইনভার্স 2x, ঠিক আছে? পরে কি আবার একটা ইন্টিগ্রেশন সাইন, এই যে ভি ডিএক্সটা আবার লিখবো আমরা, তাই না? তাহলে এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, সেকেন্ড ব্রেকেট ক্লোজ আর একটা ডিএক্স, ঠিক আছে? এখন দেখো আমাদের ম্যাথ করলে হয়ে গেছে, কজ ইনভার্স 2x থাকলো, এখানে এক্স ডিএক্স এ করলে কী হয় বলো তো, এক্স স্কোয়ার বাই 2, তাই না? এক্স স্কোয়ার বাই 2 আসে মাইনাস, এখানে কি আসে দেখো তো, এখানে এই যে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে কী হয় দেখো তো, কজ ইনভার্স 2x দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয় আমাদের, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি হয়, আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে, কি সূত্র পড়ছিলাম আমি একটু মনে করে দিই তোমাদের। আমরা সূত্রটা পড়ছিলাম হচ্ছে ওই যে কজ ইনভার্স এক্স, একটা সূত্র পড়ছিলাম, পাশে লিখে দিই আমি, দাঁড়াও, ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা লিখছিলাম কজ ইনভার্স এক্স ডিএক্স, এটা কী হবে বলো তো, এটা পড়ছিলাম মাইনাস, হ্যাঁ কী ছিল আমাদের, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা ছিল আমাদের, এটা ছিল। এখন দেখো এখানে কি আসে আমাদের, এখানে তো ঠিক আছে, এখানে তো আমাদের কি আসে, এখানে তো ভিতরে 2x আছে, তাই না? এক্সের জায়গায় কি আছে, ভিতরে 2x আছে, তাহলে এখানে কি করতে হবে, একটা আমাদের এখানে হচ্ছে আমাদের 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে 2 আসবে, তার মানে কি 1 মাইনাস 4x স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা করি এটাকে, এটা করলে কি আগে দেখি আমরা, আচ্ছা একটু ভুল বললাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ছিল, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন ছিল আমাদের, ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম আমরা ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা কী হবে আমাদের, এই ডিফারেন্সিয়েশনটা কী হবে আমাদের, এখানে একটা -1 থাকবে, এখানে কী হবে √1 মাইনাস, এখানে এক্সের জায়গায় কী আছে 2x আছে না, তাহলে কি 4x স্কোয়ার, ঠিক আছে? এখানে এক্সের জায়গায় কী আছে 2x আছে, তারপর এখানে কি আছে এই 2x এর হোল স্কোয়ার কী হবে 4x স্কোয়ার, তারপর আমরা বলছিলাম যাকে আমরা x কল্পনা করব তাকে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। এখানে আমরা কাকে x কল্পনা করছি, 2x কল্পনা করছি, 2x কে যদি আমরা আবার x এর সাপেক্ষে করি তাহলে কী হবে, শুধুমাত্র 2 হবে অন্তরীকরণ, ঠিক আছে? অন্তরীকরণটা বুঝতে পারছো কিনা বলো তো আমাকে একটু, সমস্যা আছে অন্তরীকরণে? তাসনিম, রূপম, নাদিয়া, হ্যাঁ আচ্ছা দেখো অন্তরীকরণটা হয়ে গেছে, এখন কী করবো আমরা, এই ইন্টিগ্রেশনটা আবার করি, তাহলে কী আসে এখানে দেখো x²/2 থাকলো, এখানে কি থাকে লাস্টে ডিএক্স থাকে। দেখো এখানে কি করতে পারি আমরা, এখানে আমাদের কি হয় এই 2 আর এই 2 কাটাকাটি যায়, ঠিক আছে? এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাহলে আমাদের লাইনটা কি দাঁড়ায় দেখো, লাইনটা সুন্দর করে লিখে আমরা একটু, এখানে কি থাকে cos ইনভার্স 2x, হ্যাঁ আচ্ছা আগে হচ্ছে আমি x²/2টাকে লিখি, তাহলে আরও সুন্দর হবে দেখতে, x²/2 এখানে কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি থাকলো তাহলে, এখানে থাকলো হচ্ছে আমার x²/√1 মাইনাস ওই পার্টটা, ঠিক আছে? এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে x²/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। আচ্ছা মনে আছে আমরা একটা সূত্র পড়ছিলাম একদম গত দিনে, এর আগের দিন, যে ইন্টিগ্রেশন সাইন নিচে ছিল কি √f(x), উপরে ছিল কি f(x), এরকম হলে কি হবে, এরকম হলে বলছিলাম যে 2 × √f(x), মনে আছে তাসনিম?
রূপম এই টাইপের একটা সূত্র আমরা শিখছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করতে পারি আমরা, এই নিচের যে পার্টটা আছে রুট বাদে এই পার্টের অন্তরীকরণ করবো আমরা ফাংশনের। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ কত বলো তো? 1 মাইনাস, এখানে তো এক্স স্কোয়ার না, এখানে 4 ছিল, সরি এখানে একটা 4 ছিল, 4x স্কোয়ার। 1 মাইনাস 4x স্কোয়ার, এটার অন্তরীকরণ কত হবে বলো তো? এটা অন্তরীকরণ হবে কি আমাদের 8x, তাই না? 1 মাইনাস 4x স্কোয়ার অন্তরীকরণ কত হবে আমাদের 8x। আমরা চাইলে ওই ফরম্যাটে নিতে পারি, কিন্তু 8x তো আমাদের উপরে হবে না কোনোভাবেই, হবে কি এখানে আমাদের x স্কোয়ার আছে। তাহলে আমরা আরেকটা কাজ কি করতে পারি এখানে বলো তো? আরেকটা কাজ করতে পারি যে এই সিমিলার ভ্যালু উপরে বানাবো আমরা দুইটা স্টেপ করছিলাম। একটা স্টেপ করছিলাম এরকম ফরম্যাট নিয়ে যাবো, আরেকটা স্টেপ ছিল কি এরকম সিমিলার ফরম্যাট উপরে বানাবো, যেন কাটাকাটি করতে পারি আমরা, ঠিক আছে? তাহলে চলো আমরা কি করি এখানে সিমিলার ফরম্যাট বানাই। তাহলে কি আসলো, এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স 2x প্লাস, এখানে সিমিলার বলতে কী হবে 1 মাইনাস, দেখো তার আগে আমি একটু বলে নিই, এখানে একটা 4 মাল্টিপ্লাই করলাম, এখানে একটা 1/4 দিয়ে দিলাম। তাহলে আমাদের সুবিধা হলো কি এখানে 4x স্কোয়ারটা চলে আসলো, ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো আমাদের, আগে একটা 1/4 থাকলো, এখানে কি 1 মাইনাস 4x স্কোয়ার, অতিরিক্ত আমি কি লিখলাম 1 লিখলাম, তাই না? অতিরিক্ত হচ্ছে আমি কি লিখলাম এখানে 1 লিখলাম। তাহলে 1টাকে এখানে কি মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম, আর নিচে কি থাকবে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের তো উপরে ছিল প্লাস 4x স্কোয়ার, আপনি তো এখানে মাইনাস 4x স্কোয়ার নিয়ে আসছেন, তাই না? যেখানে তো মাইনাস 4x স্কোয়ার আছে, কিন্তু এখানে তো ছিল প্লাস 4x স্কোয়ার। তাহলে এটা কী করবেন, এটা করার জন্য হচ্ছে আমরা এই আগের প্লাসটাকে মাইনাস করে দিব, ঠিক আছে? আগের প্লাসটাকে মাইনাস করে দিব, তাহলে কি আমার ভ্যানিশ হয়ে যাবে পার্টটা। এইটুকু বুঝতে পারছো বলো তো? হ্যাঁ, এইটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ পর্যায়ে দেখাই তোমাদের। আচ্ছা দেখো কি ছিল, এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স 2x, তাই না? এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স 2x, তারপর কি ছিল এখানে ছিল হচ্ছে মাইনাস 1/4। দেখো এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস 1/4, ঠিক আছে? এই যে এই পার্টটাকে আমরা চাইলে হচ্ছে এই যে দুইটা ভাগ করতে পারি, এখানে এই পার্টটাকে এটা দিয়ে ভাগ দিব, এই পার্টটাকে এটা দিয়ে ভাগ দিব, তাহলে হয়ে যাবে। চলো আমরা করি 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 4x স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার, আর এখানে dx, এখানে কি থাকে মাইনাস 1/4, এখানে তো মাইনাস 1/4 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে? এটা থাকে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে এই পার্টটা সেকেন্ড পার্টটা কোথায় পেলেন? সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা এই যে এখান থেকে পেলাম, এই যে -1, এটা এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা নিয়েছিলাম, আর প্রথম পার্টটা ছিল এই পার্টটা। এখন দেখো এখানে আগে একটা মাইনাস আছে, এখানে একটা কি আছে মনে মনে একটা প্লাস ছিল, তাই না? প্লাস ছিল, এই কারণে প্রথম পার্টটা মাইনাস, কিন্তু পরের পার্টে এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, দুইটা মিলে কি হয়ে যায়, দুইটা মিলে প্লাস হয়ে যায় আমাদের, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে, এখানে প্লাস হয়ে যাবে আমাদের, এখানে প্লাস হয়ে যাবে। এখন দেখো এখন তো হয়ে গেছে, আর কিছু করার নাই, জাস্ট আমাদের গত দিন যে প্রথম সূত্রগুলো পড়লাম সেই সূত্র অ্যাপ্লাই করলেই আমাদের ম্যাথ শেষ। চলো এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স এক্স মাইনাস 1/4, এটা কি আসে দেখো তো, এটা আসে এরকম না, রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার dx, কাটাকাটি গিয়া এটা থাকে, আর এটা কি থাকে 1/4 থাকে, রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার dx। দেখো গতদিন আমরা একটা সূত্র পড়ছিলাম, কি পড়ছিলাম বলো তো, যে রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা মানে কি ছিল বলো তো? রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের আমরা যে সূত্রটা পড়ছিলাম সেখানে আমরা কি পড়ছিলাম, রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক আছে? এটা ছিল একবার লাস্টের সূত্রটা। আমরা কি করছিলাম, আমরা হচ্ছে বলছিলাম, দাঁড়া প্রথম পার্ট আগে তুলে নিই, আমরা বলছিলাম কি যে যা আছে তা হুবহু সেম থাকবে। প্রথমে কি x/2 ইন্টু যা আছে তা সেম, কি 1 মাইনাস 4x স্কোয়ার লিখলাম, পরে কি বলছিলাম, পরে বসবো হচ্ছে প্লাস, প্লাস দিয়ে কি লিখবো a স্কোয়ার বাই 2, তাই না? a স্কোয়ার কত এখানে 1, তাহলে 1/2 a স্কোয়ার বাই 2, পরে কি সাইন ইনভার্স x/a, তাই না?
সাইন ইনভার্স এক্স কত এখানে, এক্স হচ্ছে কত 2x, তাই না? 2x বাই এ কত 1, 1 লেখা যে কথা না লেখা কি কথা, এটা হচ্ছে কি আমার এই পার্টের ইন্টিগ্রেশন। তারপর দেখো পরের পার্ট ইন্টিগ্রেশন কি, পরের পার্টে একদম সহজ, এটা ছিল কি সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স কত এখানে 2x, আর এ কত, এ হচ্ছে 1, এই জন্য এ আর লিখলাম না, এটি অ্যান্সার। বলো তো বুঝতে পারছো কিনা? তাসনিম, রূপম, সূত্রটা মনে পড়ছে তোমাদের? নাদিয়া, তুমি একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে না একটু ক্লিয়ার হবা, বুঝছো নাদিয়া? কারণ হচ্ছে এরকম কয়েকটা সূত্র আমরা করছিলাম, যে আমাদের একটা ফর্মুলা সূত্রই ছিল যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, ওইটা কি বলছিলাম আমরা, এক্স বাই 2 ইন্টু যা আছে তা হুবহু লিখবো, পরে কি প্লাস এ স্কোয়ার বাই 2, এ কত এখানে, এটা 1, তাহলে এ স্কোয়ার বাই 2, পরে কি হবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স কত এখানে 2x স্কোয়ার না, হোল স্কোয়ার, তাহলে 2x। তারপর কি বলছিলাম, এটা শেষ আমার এখানে, এটা করতে গেলে কি বলছিলাম আমরা, এটা করতে গেলে বলছিলাম হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এফ, তাহলে এখানে কি আসলো সাইন ইনভার্স এক্স কত, এক্স হচ্ছে 2x, আর এ কত এখানে 1 আছে। একটু বলো তো আমাকে কাইন্ডলি, বুঝতে পারছো কিনা, না বুঝলে একটু বলো। তাসনিম, নাদিয়া, রূপম। তোমরা কি আসো নাদিয়া?